বর্তমানে আমরা বিভিন্ন ইতিহাস, বিভিন্ন মনীষীদের নামগুলো আমরা আমাদের সন্তানগুলোকে মুখস্থ করিয়ে থাকি। অমুক বিখ্যাত ব্যক্তি, অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি। এমনকি বর্তমান দেখা যায় ভার্সিটির পরীক্ষার মধ্যে আসে ফেসবুকের জনক, ফেসবুকের যিনি আবিষ্কার করেছে তার নাম কি, এবং ইউটিউব আবিষ্কার করেছে তার নাম কি। এমনকি দেখা যায় ইন্টারনেট যে আবিষ্কার করেছে তার নাম কি, অ্যাপেল ফোন যে আবিষ্কার করেছে তার নাম কি, ইত্যাদি ইত্যাদি। অনেক বিখ্যাত ব্যক্তিদের নাম না জানলে অনেক সময় তোমার চাকরি হয় না। অথচ যেই ব্যক্তি আমাদের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। আর যিনি এই বিশ্ব জগৎটাকে যিনি প্রতিপালন করেন, এর প্রতিপালক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ। এরপরে আরেকটি আয়াতের মাধ্যমে আমরা জানতে পাই যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, তার ব্যাপারে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমাদের সর্বশেষ নবী সাইয়্যিদুনা খাতামুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। অথচ প্রিয় হাজিরিন, প্রিয় অভিভাবকগণ, আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে, আমার মনে খুব ব্যথা, আমরা আমাদের সন্তানগুলোকে এই শিক্ষাটা এখনো দিতে পারছি না। আমাদের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের মহামানব, সর্বযুগের মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আমাদের সন্তানদেরকে পরিচয় দিতে পারছি না। আমরা দেই রবি ঠাকুরের পরিচয়, আমরা দেই মিস্টার মার্ক জুকারবার্গের পরিচয়, আমরা দেই লেনিন কার্ল মার্কসের পরিচয়, আমরা দেই অমুক পিতা তমুক পিতা, অমুক হাবিজাবি কলিমুদ্দিন সলিমুদ্দিনের ইতিহাস মুখস্থ না করলে ঢাকা ভার্সিটিতেও চান্স পাওয়া যায় না। এমনকি দেখা যায় বড় বড় চাকরি, সরকারি চাকরিতে এদের নাম মুখস্থ না করলে তাদের চাকরি হয় না। অথচ যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুমি যদি জানো,
আল্লাহর হাবিব তিনিও বলেছেন এবং কোরআনেও এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজেও নবীর প্রতি দরুদ পড়ে এবং ফেরেশতাদেরকেও বলে, সুবহানাল্লাহ। আর আমাদের প্রিয় হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আল্লাহর হাবিব নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর দুরুদের বরকতে তার আমলনামায় কমপক্ষে আসমান থেকে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু নেকি দান করেন না, 10টি বড় বড় আপনার বিপদকে আল্লাহ তাআলা এর থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বিগাইরি হিসাব আপনাকে আল্লাহ তাআলা রহমত দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অতএব হাজিরিন, আমার প্রিয় অভিভাবক মণ্ডলীগণ, আজকে আপনারা যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলতে চাই, একটু আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ বায়োগ্রাফি, তার আমরা জীবনীটা আমরা অন্তত আমাদের সন্তানকে অল্প অল্প করে আমরা একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমি দেখেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সিরাত, তার নামে অনেক মনীষীগণ, অনেক ঐতিহাসবিদগণ, অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ তার ইতিহাস লিখেছেন, তার জীবনী লিখেছেন। আমরা একটি সর্বশ্রেষ্ঠ একটি কিতাবের নাম জানি, আমাদের বাংলাদেশে এটি রয়েছে, আর রাহিকুল মখতুম। এই কিতাবটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ঘরেও বরকত দান করবে এবং এই ছেলে মেয়ে, এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করবে। দেখবেন এই সন্তানগুলো যদি নবীর আদর্শটা সঠিকভাবে বুঝে মানতে পারে, তাহলে দেখবেন আপনার এই সন্তানটা আপনাকে বিপদে সুখে প্রত্যেকটা মোমেন্টে আপনার পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তো তৌফিক দান করুক। আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের মহামানব রাহমাতুল লিল আলামিন, তার জীবনী প্রত্যেকে আমরা যেন ধারণ করতে পারি এবং সেই সাথে তার জীবনটা যেন আমাদের জীবনের সাথে মিলিয়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা জানি মাইকেল এইচ হার্ট, তিনি 100 অর্থাৎ 100 জন মনীষীদের নাম তিনি তার একটি বইয়ে উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম যার নাম তিনি লিখেছেন, তিনি গবেষণা করছিলেন যে কার নামটি এই বইয়ের মধ্যে আগে দেওয়া যায়, প্রথমে দেওয়া যায়, কার নামটি তিনি ভেবে চিন্তা পেরেশান হয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জেহেনের মধ্যে কোনো একভাবে হয়তোবা ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে, তিনি কিন্তু মুসলিম ছিলেন না মাইকেল এইচ হার্ট, তিনি একজন অমুসলিম ব্যক্তি ছিলেন। তার জীবনীতে, তার ওই বইটির 100 জন মনীষীদের মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর নাম তিনি লিখেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, his biography is unparalleled। এমন একজন ব্যক্তি যার জীবনী সম্পর্কে অর্থাৎ তার ভাষা প্রকাশ করতে পারা যাবে না। তিনি বলেছেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনিও স্বীকার করতে বাধ্য হয়েছেন। অতএব প্রিয় অভিভাবক মণ্ডলীগণ, আপনারা আপনাদের সন্তানগুলোকে আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানবের পরিচয়টি দেন, তাকে
ওই সন্তানগুলোকে এই পরিচয়টা দেন, দেখবেন এ আর নেশায় আসক্ত হবে না, এ প্রতিনিয়ত নামাজে এবং কোরআন সুন্নাহ জীবনটাকে পরিচালিত করবে তার জীবনের সাথে, এবং সে দেখবেন একদিন মানুষের কাতারে দাঁড়াবে এবং চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আল্লাহ তাআলা তাকেও কবুল করে নিতে পারে। বলি আমিন। আমরা জানবো আজকে আমাদের নবীজি কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে ইন্তেকাল করেছেন, তার দাদার নাম, তার দাদির নাম, তার নানার নাম, নানির নাম, তার বাবা এবং তার মাতা, তার দুধমা এবং তার ছেলে মেয়েদের সংখ্যা এবং স্ত্রীর সংখ্যা আমাদের এইগুলোও জানা দরকার আছে। সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আগমন করেন তখন ইংরেজি সালটি হচ্ছে 570 খ্রিস্টাব্দে, কেউ কেউ লিখেছেন 71 খ্রিস্টাব্দেও। তিনি যেই তারিখটি জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকগণ বর্ণনা করেছে 9 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল, এই দুইটি তারিখ হচ্ছে সর্বাধিক প্রসিদ্ধ। আর দিনটি হচ্ছে সোমবার। তিনি আল্লাহর এই পৃথিবীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। তিনি ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ তার ওফাত মোবারক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার ইহকালকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সালটিতে নিয়েছিলেন 632 খ্রিস্টাব্দে, সেই তারিখটিও ছিল 12 রবিউল আউয়াল সোমবার। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই তারিখটিতে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ যেই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে রোজা রাখতেন। এতে একটি শিক্ষা রয়েছে আমাদের মুসলিম উম্মার জন্য। আমরাও আমাদের ছেলে মেয়ে বা আমরা যখন আমাদের জন্ম তারিখ আসবে, আমরা অনেক রকমের হাবিজাবি বাধ্যে পালন করি। আমাদের যেই পশ্চিমা বিশ্বের কালচার আমরা গ্রহণ করছি, এই কালচারের মধ্যে কোনো আদর্শ নাই, কোনো মনুষ্যত্ব নাই, বরঞ্চ একমাত্র একটি আদর্শের মধ্যেই আপনার বরকত পাবেন, একটি আদর্শের মধ্যেই মনুষ্যত্ব পাবেন, যে আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই শিক্ষা দিয়েছেন, দেখেন তিনি তার জন্মের ওই প্রত্যেক সোমবারে জন্মের দিনে তিনি রোজা রাখতেন। আমরাও রোজা রাখি, আমরাও এতিম, অসহায়, মিসকিন, দারিদ্র মানুষের মাঝে ওই দিন পারলে আপনি তাবারক বিতরণ করেন আপনার জন্মের শুকরিয়াতান হিসাবে। আপনি কেন পশ্চিমা বিশ্বের কালচার গ্রহণ করেন? আপনি সেদিন নাচ গানে আপনি মাতোয়ারা হয়ে যান, আপনার ছেলে মেয়েগুলো বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনিও লিপ্ত হয়ে যান, আপনার পরিবার বংশ সব কয়টা একদম বেহায়াপনার সাথে জড়িত হয়ে যায় এই পশ্চিমা কালচার। আপনারা যতক্ষণ না বাদ দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সংসারে যত হ্যাপি বার্থডে আর ট্যাপি বার্থডে করেন, বরকত আসবে না। আর যদি নবীর আদর্শ গ্রহণ করেন, রোজা রাখেন, দেখবেন এতে একটি রোজার সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। এবং এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রের মাঝে আপনি খাবার বিতরণ করেন, এতে দেখবেন আপনার দিলটা প্রশান্তি হয়ে যাবে। আল্লাহর হাবিবের কাছে কিছু সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলেন, আইয়ুল ইসলাম খায়রা। হাদিসটি খুব প্রসিদ্ধ এবং সহিহ। আল্লাহর হাবিব জবাবে বলেন, তিনি ইরশাদ করেন, তুতিমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান লাম আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে দুইটি কাজ হচ্ছে বরকতময় এবং উত্তম। ওই দুই কাজের মধ্যে
আল্লাহর হাবিব বলেন মানুষকে বেশি বেশি খাওয়াও, 1 নম্বরে বেশি বেশি খাওয়াও। যদি তোমার সামর্থ্য থাকে মানুষকে অধিক পরিমাণে খাবার খাওয়াবে, দেখবে এতে তোমার দিলটা প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। এরপরে মুসলিম পরিচিত হোক অপরিচিত হোক, তাদেরকে দেখার সাথে সাথে সালাম জানাবে, কেননা এই সালামের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, ভ্রাতৃত্ব বন্ধন রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। যেই ব্যক্তি একটি সালাম কাউকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 90টি নেকি দান করেন, এবং যে উত্তর দিবে আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবীর আদর্শ আপনি গ্রহণ করুন, আপনার পরিবারকে আদর্শ শিখান, দেখবেন আপনার পরিবারের মধ্যে অসংখ্য অগণিত বরকত দেখবেন আল্লাহর আসমান থেকে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। দেখবেন তখন ঘরটা নূরে নূরান্বিত হতে থাকবে। আপনি আপনার স্ত্রীকে কতবার সালাম দিয়েছেন, আপনি ঘরে ঢোকার সাথে সাথেই তো স্ত্রীর সাথে ঝগড়া জাতি করা শুরু করে দেন, স্ত্রীকে বলেন এই এটা করো সেটা করো। আরে বাবা, আপনি নবীর আদর্শ দেখেন, জীবনী বায়োগ্রাফিটাকে আপনি গ্রহণ করেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। দেখবেন ঘরে ঢুকলেই কেন যেন একটি সুবাতাস, সুন্দর এক আলো এবং সুন্দর সুঘ্রাণ যেন বইতেছে। সুবহানাল্লাহ। আপনার ঘরটা হবে জান্নাতি ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলে বলছে আমিন। অতএব আমরা আমাদের একটি শিক্ষা গ্রহণ করতে পারলাম, জন্মের দিনে আমরা বার্থডে কেক টেক হাবিজাবি না কেটে আমরা রোজা রাখতে পারি এবং সেই সাথে মানুষকে খাওয়াতে পারি, এতিম অসহায় দরিদ্র। হ্যাঁ, আপনি আপনার বড়লোক আত্মীয় স্বজনকে খাওয়ান, এতে তো বাধা নেই। সাথে আপনি অসহায় এতিম মিসকিন এদের দিকে তাকান, দেখবেন আল্লাহর আসমান থেকে বরকত যে কি আসতে থাকবে আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমাদের নবীকে যিনি কোলে পেটে করে লালন করেছেন, যিনি খুব স্নেহ মায়া দিয়ে আদর করেছেন, আমাদের প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব। তিনি, আমরা জানি তার বায়োগ্রাফি সম্পর্কে, তার নাতিকে কত আদর করেছেন, কত স্নেহ মায়া মমতা করেছেন আমরা জানি। অতএব তার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব এবং তার দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে আমর, আর তার বংশ ছিল কুরাইশ বংশ, এবং তার নানার নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফ এবং নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। আমরা এই যে কত হাবিজাবি কলিমউদ্দিন সলিমউদ্দিন অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, তার দাদা দাদির নাম না জানলে দেখবেন চাকরি হচ্ছে না। এমনটা হয়েছে না? বিগত দেখেছেন না এমনটা হয়েছে কিনা? ভাইবাতে গেছে এরকম প্রশ্ন করে অমুকের দাদির নাম কি? আরে আপনি এডুকেশন সম্পর্কে জিজ্ঞেস করুন। এই সন্তানটাকে এই ভার্সিটির স্কুলের কলেজের এই শিক্ষার্থীদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি আদর্শ শিক্ষা দেন, দেখবেন আপনার আগামী জাতি। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান মেক প্রোগ্রেস। আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো মানুষ উন্নত করতে পারে না। তবে সেই শিক্ষা কি? সেই শিক্ষাটা কি? আদর্শ শিক্ষা, নৈতিক শিক্ষা। আপনি নৈতিক শিক্ষা কোথায় পাবেন? কোথায় পাবেন? কোথায় পাবেন? আল্লাহর এই কোরআনের মধ্যে পাবেন। এই যে দেখুন আল্লাহর এই কোরআনটা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর
ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটাকে অনেক সহজ করে দেওয়া হয়েছে, অতএব কে আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। কোরআনের প্রতিটি পাতায় পাতায় দেখবে আপনার জীবনটাকে ভালো পথে পরিচালিত করতে বলে। কোরআনের মধ্যে কোথাও লেখা নেই মানুষকে ঠকাও, কোরআনের মধ্যে কোথাও লেখা নাই কাউকে ধোঁকা দাও, কোরআনের মধ্যে কোথাও লেখা নাই মিথ্যার পথে চলো, কোরআনের মধ্যে কোথাও লেখা নাই ঘুষ গ্রহণ করো, কোরআনের মধ্যে কোথাও লেখা নাই নারীদের সাথে খারাপ আচরণ করো। বরঞ্চ এই কোরআনটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। এই কোরআনটাকে যদি সংবিধান হিসাবে গ্রহণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান এবং এই জাতির জন্য রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। অতএব কোরআনের শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, প্রিয় অভিভাবকগণ, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অসংখ্য অগণিত বারাকা আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আপনাদেরকে সংক্ষেপে জানাচ্ছিলাম। তার বাবা ছিলেন আব্দুল্লাহ, তিনি এতিম হয়ে গিয়েছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তার 6 মাস পূর্বেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেছিলেন, বাবাকে পান নাই। তিনি এতিম অবস্থায় এই পৃথিবীতে এসেছিলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন তার এই হাবিবের মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন। অতএব কষ্টের মাঝেও কাকে ভোলা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। তিনি এভাবে মানুষ হয়েছেন। আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, দেখো আমার নবীর বাবা ছিল না, তবুও তিনি খারাপ পথে যায় নাই। আপনি দেখেন কত ছেলে মেয়ে তার বাবা নাই মা নাই, এই ছেলেগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, টেন্ডারবাজিতে আসক্ত হয়ে যাচ্ছে, চাঁদাবাজিতে আসক্ত হয়ে যাচ্ছে। কারণ এদেরকে দ্রুত চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মানুষকে ঠকানোর এগুলো শেখানো সম্ভব দ্রুত, কারণ তাদের অভাব। আফসোস। অথচ এই জাতি যদি এদেরকে কোনো কর্ম শিক্ষা দিত, লেখাপড়া শিক্ষা দিত, তাহলে এই জাতি তার জন্য আজীবন দোয়া করত এবং এই দেশটা সোনায় পরিণত হতো, স্বর্ণের চেয়েও দামি হয়ে যেত এই দেশটা। আমরা কি একটুকু পারি না? আমাদের একটু কি মনুষ্যত্ব বোধ জাগ্রত হয় না? আমাদের একটি সন্তানকে শিক্ষা দেই, আদর্শ শিক্ষা দেই, দেখবেন এই দেশটা হবে সুন্দর, স্বর্ণের চেয়েও দামি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তিনি এতিম অবস্থায় পৃথিবীতে আসলেন। ঠিক কিছুদিন, কয়েক বছরের মাথায় তার আম্মাকেও হারিয়ে ফেললেন, মা আমিনা। আমরা জানি, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ওই। আমরা এই যে দেখছেন কত সুন্দর কবি নজরুলের এই কবিতাগুলো, এতে কি সুন্দর শিক্ষা নবী সম্পর্কে, আমাদের এই নবী সম্পর্কে। এই
দেখেন ছোট্ট ছোট্ট কবিতাগুলো আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিতে পারি, আমরা ভালো মানুষের জীবনীগুলো গ্রহণ করতে পারি। ঠিক কাজী নজরুলেরও দেখছেন কত সুন্দর করে আমার নবী সম্পর্কে ফুটিয়ে সুন্দর করে তুলে ধরেছেন কবিতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কবিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, সকলে পড়ছে আমিন। মাকেও হারিয়ে ফেললেন নবী, আমার প্রিয় নবী মাকেও হারিয়ে ফেললেন, ওদিকে দাদাকেও হারিয়ে ফেললেন, বাবাকেও হারিয়ে ফেললেন। তার এক চাচা ছিল, চাচা আবু তালিব, অর্থাৎ আমাদের আরেকজন চারজন খলিফার অন্যতম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আবু তালিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের, খুব স্নেহের মানুষ ছিলেন। চাচার ভাতিজাকে লালন পালন করেছেন। এই জীবনীটা আমরা একটু শিক্ষা দিই। দেখো চাচারা কিভাবে, দেখো চাচা কিভাবে ভাতিজাকে কিভাবে লালন করেছে, ব্যবসা শিখিয়েছে, ব্যবসার প্রতিষ্ঠানে নিয়েছে। আমরা জানি হ্যাঁ, ইয়াসরিব সিরিয়ায় তিনি ভ্রমণ করেছেন চাচার সাথে। আপনাদের কি সেই ঘটনা মনে আছে? অনেক সময় নেই, সংক্ষেপে, যেহেতু সময় খুব স্বল্প, আমি এত বেশি লম্বা ইতিহাস টান দেব না, সংক্ষেপে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি টাচ করে যাচ্ছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব প্রিয় ভাতিজাকে কত সুন্দর লালন পালন করেছেন, কত সুন্দরভাবে স্নেহ মায়া মমতা দেখিয়েছেন। আমাদের এই সন্তানদেরকেও এই বায়োগ্রাফি থেকে শিক্ষা দেওয়া উচিত। দেখো চাচারা এরকম হবে, ভাতিজারা এরকম হবে, ভাতিজারা চাচার সাথে কিরকম আচরণ করে, চাচা ভাতিজার সাথে কিরকম আচরণ করে। এই শিক্ষা যদি দিতে পারেন, কোন চাচা ভাতিজাকে কখনো অন্যায় পথ দেখাবে না, ভাতিজাও চাচাকে ভুলে যাবে না না না। প্রিয় হাজিরি, আমরা এই শিক্ষা দিতে পারছি না। আজ এত লাঞ্ছনা গঞ্জনা, এদেশে আজ এত অধপতন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলছে আমিন। প্রিয় হাজিরি, চাচা পরামর্শে তিনি তার জীবন সঙ্গিনী প্রথম যাকে পেয়েছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিয়ে করেছিলেন। 25 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। আরবের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী ছিলেন এবং সবচাইতে দামি নারী ছিলেন, এবং তার প্রশংসা গোটা মক্কায় যেন মানে কি বলবো, পুষ্পিত আপনার গোলাপের মতো, বেলি ফুল যেমন সুবাতাস ছড়ায়, ঠিক আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসাও এরকম ছিল। পঞ্চমুখ ছিল গোটা আরবে। কত আরবের সম্ভ্রান্ত পরিবার আম্মাজান খাদিজাকে বিয়ে করতে চেয়েছিল, অথচ আম্মাজান কিন্তু বিয়ে বসে নাই। বিয়ে বসেছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন যে ইনি ব্যবসায় ফাঁকি দেয় না, তিনি চাকরিতে মানুষকে ঠকায় না, তিনি কাজে মানুষকে ঠকায় না, ফাঁকি দেয় না, তার জীবনটা ছিল অন্যরকম। তিনি বুঝতে পেরেছিলেন আম্মাজান খাদিজা তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি একজন অসাধারণ ব্যক্তি। এইরকম কিছু উপলব্ধি করতে পেরে সাথে সাথে প্রস্তাব দিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে। আর পরিবারের পরামর্শে সকলের সম্মতিক্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক জীবনে আবদ্ধ হন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে
একটি লম্বা ইতিহাস আছে, আমি আজকে বললাম না, ইনশাআল্লাহ কোনো একদিন সময় পেলে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় প্রিয় হাজিরিন, তার 11 জন স্ত্রী ছিল। আমি সবার স্ত্রীর নাম আজকে বললাম না, আপনারা জেনে রাখেন। তার আরেকজন প্রিয় একজন সব স্ত্রী প্রিয় ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সবাই জানি তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, 4 জন খলিফার মধ্যে অন্যতম প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম কন্যা সন্তান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ইসলাম কি শিক্ষা দিচ্ছে নারীদের ব্যাপারে। ইসলাম কখনো নারীদের ব্যাপারে ন্যারো মাইন্ড না, বরঞ্চ ইসলাম সবসময় ব্রড মাইন্ড ছিল। ইসলাম দেখেন দেখেন কি বলেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহর হাবিব বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ, নাকি নট অনলি। আমরা এতে কি বোঝা যায় শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য? এখানে এই হাদিসের মধ্যে শিক্ষা এসেছে প্রত্যেক নারী এবং পুরুষের জন্য জ্ঞান অর্জন করা অবশ্যই অবশ্যই ফরজ। সুবহানাল্লাহ। অতএব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসংখ্য সাহাবীদের শিক্ষিকা তিনি ছিলেন। অসংখ্য সাহাবীদেরকে তিনি ইসলামের অনেক বুনিয়াদি শিক্ষা তিনি দিয়েছিলেন। অনেক মাসলা মাসাইলের ফিকহের শিক্ষা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা অর্জন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা ভাবি ইসলাম যদি জয়লাভ করে, ইসলাম যদি এগিয়ে যায়, তাহলে মনে হয় যেন ডার্কনেস হয়ে যাবে। না না, এটা কোনোদিনই হতে পারে না। বরঞ্চ ইসলাম ছাড়া যারাই এসেছে তারাই এই দেশটাকে ডার্কনেস করেছে, নারীদেরকে শিকলে বেঁধে আবদ্ধ করেছে, নারীদেরকে নারীত্ব অধিকার দেয়নি, বরঞ্চ নারীদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, ঘরের মধ্যে আবদ্ধ করেছে, নারীকে এমন ভাবে প্রমোট করেছে যেন নারীরা পতিতালয়ের বেশ্যাখানায় তারা বসবাস করবে। নাউযুবিল্লাহ। বরঞ্চ ইসলাম শিক্ষা দিয়েছে নারীরা, ইসলাম যদি আসে, নারীরাই সবচাইতে বেশি মর্যাদায়, ইনশাআল্লাহ সবচাইতে সিংহাসনে নারীরাই সবচাইতে মর্যাদার আসন অলঙ্কিত করবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমরা ওই শিক্ষা থেকে, আমাদের প্রিয় নবীর বায়োগ্রাফি থেকে আমরা এই শিক্ষা অর্জন করতে পারছি না। এই জন্যই আপনাদেরকে দূরে রাখা হয়। যদি নবীজির এই বায়োগ্রাফি, নবীজির এই আদর্শ, নবীজির এই চিরাচরিত জীবন আদর্শ শিক্ষা যদি আপনাদেরকে দেওয়া হয়, তাহলে ইহুদি নাসারারা তারা তাদের ক্ষমতা সয়লাভ করতে পারবে না। এই জন্যই তারা বিভিন্নভাবে এদেশে পুশ করে যেন নবীর শিক্ষা যেন এদেশে না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আল্লাহ আমাদেরকে রহমত দান করুক, বারাকা দান করুক। আল্লাহ আমাদের এই কমলমতি সন্তানগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে আমি বলতে চাই, আপনার সন্তানের প্রথম শিক্ষা হোক আল কুরআনুল কারীম দিয়ে। আর যদি এই কোরআনের শিক্ষা আপনার প্রতিষ্ঠানের প্রথম শিক্ষা আপনি বাস্তবায়ন করতে পারেন, এই সন্তান কলম ছাড়া আপনার শিক্ষককে কখনো পিস্তল দিয়ে আঘাত করবে না, বরঞ্চ কলম দিয়ে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষকের মাঝ থেকে কখনো কোনো শিক্ষককে কখনো
বাজে আচরণ করবে না, চড় মারবে না, থাপ্পড় মারবে না, অশালীন কোনো খারাপ আচরণ করবে না কোনো মানুষের সাথে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। প্রিয় অভিভাবক, প্রিয় হাজিরিন, আমাদের নবীর 3 জন পুত্র সন্তান ছিল। আমরা জানি কাসিম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান ছিল 4 জন, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম ও আমাদের সবারই পরিচিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যে ইতিহাস জানলাম, এবং তার অনেকগুলো নাতি ছিল, তার মধ্যে সবচাইতে আলোচিত যেই নাতিগুলো, তার মধ্যে অন্যতম আমরা জানি হযরত হাসাইন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওনারা ইসলামের জন্য অনেক কিছুর অবদান রেখেছিল। আমরা জানি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরো ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ব্যক্তিদের আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসবো। উম্মুল মুসলিমুন অর্থাৎ খলিফাতুল মুসলিমিন অর্থাৎ ইসলামের খলিফা যেই 4 জন ছিলেন তাদের নাম, জান্নাতি আশারা মুবাশশারা কারা হয়েছিলেন তাদের নাম, এবং রাসূলের সবচেয়ে কাছের ব্যক্তিগুলো কে কে ছিল তাদের নাম ইনশাআল্লাহ এদের বায়োগ্রাফি আপনাদের মাঝে ইনশাআল্লাহ তুলে ধরব। এবং ইসলামের গুরুত্বপূর্ণ কিছু মায়েদের নাম যারা ইসলামে অনেক অবদান রেখেছিল। আমরা জানি ইসলামে প্রথম শহীদ যেই নারী, প্রথম শহীদ এবং শহীদার মধ্যে অন্যতম প্রথম শহীদ হয়েছিল যেই নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বায়োগ্রাফিও আমরা বলবো ইনশাআল্লাহ। এরকম ভাবে আরো অসংখ্য আমরা বিখ্যাত এবং মনীষীদের আলোচনা ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরব। আল্লাহ যদি কোনো একদিন আমাকে সময় দেয় আপনাদের মাঝে আলোচনা করব। আজকে যে আলোচনাগুলো করেছি এতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ যেন আসমান থেকে ওই ভুলগুলো উঠিয়ে নিয়ে যায়, অন্যত্র ওগুলো যেন ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালো কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করেছে, আমার জবান থেকে বলার তৌফিক দান করেছে, সবার আগে যেন সেই কথাগুলো আমি আগে মানতে পারি। এরপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার, বোঝার এবং মানার তৌফিক দান করুক। এবং সর্বশেষ যে কথাগুলো বলবো, আমাদের প্রতিটি স্কুলে সর্বপ্রথম শিক্ষা হবে আল কোরআন। আমাদের সিলেবাসে আপনাদের প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5 এরকম ভাবে ধারাবাহিকভাবে ইন্টার পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত যেই সন্তানগুলো আছে তারা আমপারা শিখবে। 3 থেকে 5 পর্যন্ত যারা আছে তারা কোরআন অবশ্যই পড়তে হবে। এবং ক্লাস 10 এর শিক্ষার্থীরা তারা মিনিমাম 25টি সূরা তারা অর্থসহ জানবে, এবং নবীজির বায়োগ্রাফি এবং 25 জন নবীর যেই কোরআনের কথা আছে তাদের বায়োগ্রাফি, এবং 4 জন খলিফা এবং জান্নাতে আশারা মুবাশশারা এদের কথাগুলো, এরকম ভাবে আরো বেশ কিছু ইতিহাসবিদদের কথাগুলো এরকম ভাবে ধারাবাহিকভাবে যদি আপনি এসেনশিয়াল করেন, আপনি যদি এটাকে জোর করেন এইটাই করতে হবে, এই জিনিসগুলো না জানলে তুমি পরীক্ষায় ফেল, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে কোরআনের রাজ কায়েম একদিন হবেই ইনশাআল্লাহ। আমাদেরকে সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। দেখা হবে ইনশাআল্লাহ আবারও মাঠে ময়দানে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বাঁচার তৌফিক দান করে। সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।